সাংবাদিক দম্পতি সাগরণী ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় হত্যার শিকার হন। সাগর সরোয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক আর মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। এ ঘটনায় সাংবাদিক রুনির ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা পুলিশ, ডিবি, র্যাবের কাছে তদন্তের জন্য যায়। র্যাব এ পর্যন্ত ১১৭ বার তদন্ত প্রতিবেদনের জন্য নিম্ন আদালতে সময় নিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল বছরের ৩০শে সেপ্টেম্বর ৬ মাসের মধ্যে সাগরণী হত্যার রহস্য উন্মোচনের জন্য টাস্কফোর্স গঠন করার নির্দেশ দেয় হাইকোর্ট। ২৩ অক্টোবর পিবিআইর নেতৃত্বে ৪ সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে তদন্তের অগ্রগতির উপর শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ হাইকোর্টকে জানান, এই মামলা নথি পুড়ে গেছে, অনেক আলামত খুঁজেও পাওয়া যাচ্ছে না। যদিও পরে গণমাধ্যমকে সব তথ্য অস্বীকার করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। পুলিশ, র্যাব সবাই মিলেই কাজ করছে, পিবিআই এটা তত্ত্বাবধানে করছে। পুরাতন মামলা, এই পুরানো, আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে, কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, এতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, সেই জন্য এটা সময়ের দরকার ছিল। সাগরণী হত্যা মামলার তদন্তের জন্য আরও ৬ মাস সময় দিয়েছেন উচ্চ আদালত। তবে রাষ্ট্রপক্ষ ৯ মাস সময় চেয়েছেন। নথি হারিয়ে যাওয়ার বিষয় বললেন বাদীপক্ষের আইনজীবীও। সাগরণী হত্যাকাণ্ডের যে তদন্ত চলছিল টাস্কফোর্স কর্তৃক, এটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল ৬ এপ্রিল ২০২৫-এ, কিন্তু ৬ এপ্রিল ২০২৫-এ আদালত বন্ধ থাকায় আজকে এই মামলাটি শুনানির জন্য এসেছিল। এই শুনানির পর্যায়ে রাষ্ট্রপক্ষ কী পরিমাণ তদন্ত করা হয়েছে, কি প্রগ্রেস আছে, এই মর্মে একটি আংশিক রিপোর্ট আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু যেহেতু আইনি বাধ্যবাধকতা আছে, তদন্ত চলমান, সেই জন্য সেই রিপোর্টের কপিটি আপাতত আমরা আইনিভাবে পাইনি। এর আগেও তদন্ত কর্মকর্তা তলব করা নথি তলব করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতও পরিবর্তন হয়েছে। এবারও ৬ মাস সময়কে শেষবার বললেও আবারও ৬ মাস সময় দেওয়া হলো। জাহিদ হাসান, এখন, ঢাকা।